নমস্কার। আধার কার্ড আসার আগে একটা মোটামুটি আমরা খবর শুনতে পেয়েছিলাম, যদিও আধার কার্ড এসছে 2013 সালে, আজ থেকে মোটামুটি 12 বছর আগে। তখন বলা হয়েছিল আধার কার্ড হচ্ছে এমন একটা সুরক্ষিত ডেটাবেস যেখানে আপনার হাতের ছাপ, চোখের রেটিনার ছবি, এই সমস্ত জিনিসগুলো সংরক্ষিত থাকবে এবং এটা হচ্ছে একটা খুব ভাইটাল আইডেন্টিটি প্রুফ। যার কাছে আধার কার্ড থাকবে সে মানে একটা বিরাট ব্যাপার, মানে একটা সিটিজেনশিপ কার্ডের মতনই এটা ব্যবহার করা যায়। কিন্তু দিন যত এগোতে শুরু করলো তত কিন্তু আমরা আরও আধুনিক, আরও মডার্ন, আরও বেশি শক্তিশালী হয়ে উঠলাম। কীরকম শক্তিশালী? ডেটা চুরির ব্যাপারে শক্তিশালী। নকল আধার সেন্টার গজিয়ে উঠল, অনুপ্রবেশকারীদের হাতেও আধার কার্ড কিন্তু চলে গেল। ভোটার কার্ড, রেশন কার্ড তো আছেই, কিন্তু নেক্সট যে এসআইআর হবে কিছুদিন পর, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড কোনোটাকেই কিন্তু মান্যতা দিচ্ছে না কমিশন। যদিও সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে আধার কার্ডকে গুরুত্ব দিতে হবে, কিন্তু গুরুত্ব দিতে হবে বা এটাকে মানতে হবে, এটা মানার ব্যাপারে কমিশন কি বলছে সেটাও দেখতে হবে। কারণ নকল আধার কার্ড বা ডুপ্লিকেট আধার কার্ড বা জাল আধার কার্ড সেটা কিন্তু বহু অনুপ্রবেশকারীর কাছেই আছে। এমনকি জাল পাসপোর্টও অনেক অনুপ্রবেশকারীর কাছে আছে, জাল বার্থ সার্টিফিকেটও অনেক অনুপ্রবেশকারীর কাছে আছে। তাহলে আপনি প্রমাণ করবেন কি করে যে আপনি ভারতীয় নাগরিক? আধার, ভোটার, প্যান কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। বার্থ সার্টিফিকেট অনেকের কাছে আছে, অনেকের কাছেই নেই ধরে নিন অনেক মানুষের কাছে। বার্থ সার্টিফিকেটের গুরুত্ব রিসেন্ট বেরোচ্ছে। কাস্ট সার্টিফিকেটের গুরুত্ব যেদিন থেকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু হয়, মানে জেনারেল কাস্ট 500 টাকা এবং এসসি এবং এসটিদের 1000 টাকা, সেদিন থেকে মানুষের মধ্যে কাস্ট সার্টিফিকেট করার একটা প্রবণতা এসছে। না হলে কিন্তু আগে স্টুডেন্টরাই কাস্ট সার্টিফিকেট করাতো, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষও কাস্ট সার্টিফিকেট করাচ্ছে, ভবিষ্যতে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সেরকম কোনো প্রুফ নেই যে আমরা ভারতীয় নাগরিক। যারা জেনারেল কাস্ট তারা কি করে প্রমাণ করবে? যাদের বার্থ সার্টিফিকেট নেই, যাদের কাছে পাসপোর্ট নেই, তার মানে কি তারা ভারতীয় নাগরিক নয়? এই অবস্থায় দাঁড়িয়ে বহুদিন থেকেই একটা কানাঘুষ শোনা যাচ্ছিল যে এনআরসি হবে, একটা সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে, যেটা বিভিন্ন দেশে আছে, কিন্তু সিটিজেনশিপ কার্ড ভারতবর্ষে এখনও পর্যন্ত নেই। যতবারই এরকম প্রসঙ্গ উঠে এসছে ততবারই কিন্তু কোনো না কোনো অন্য প্রসঙ্গ এসে সেই জিনিসগুলো ধামাচাপা পড়ে গেছে। কিন্তু এবারে সেটা আর হওয়ার নয়, কারণ বিহারে কিছুদিন আগে এসআইআর হলো, প্রায় 65 লক্ষ মানুষের নাম কিন্তু সেখান থেকে বাদ গেছে। কিছুদিন পর পশ্চিমবঙ্গেও শুরু হওয়ার একটা আশঙ্কা আছে। আশঙ্কা নয়, কিছুদিন পর পশ্চিমবঙ্গেও শুরু হবে, জনগণনা শুরু হবে। এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষ যদি ওই 11টা নথির কথা যে বলা হয়েছে সেটা যদি দেখাতে না পারে, তাহলে কি সে ভারতের নাগরিক নয়? তাহলে কি তাকে ভারত থেকে বার করে দেওয়া হবে? এরকম তো ব্যাপার নয়। তাহলে একটা মানুষ প্রমাণ করবে কি করে সে ভারতীয় নাগরিক? সেই জন্য কেন্দ্র সরকার থেকে একটি সিটিজেনশিপ কার্ডের ব্যবস্থা করেছে, যেখানে দেশ জুড়ে এসআইআর আর জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে। এই সিটিজেনশিপ কার্ড থাকলেই আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয়। আর হ্যাঁ, সেই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কি বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। আধার কার্ড যেমন ধরুন ব্যাংকিং কাজে ব্যবহৃত হয় সেটা থাকবে, ভোটার কার্ড ভোট দেওয়ার কাজে, রেশন কার্ড রেশন সামগ্রী তোলার কাজে, এবং প্যান কার্ড ইনকাম ট্যাক্সের কাজে, এই সমস্ত কাজে ওই কার্ডগুলো ব্যবহার হবে। কিন্তু আপনি যে একজন ভারতীয় নাগরিক তার প্রুফের জন্য কিন্তু আপনি আধার, প্যান এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন না। যদিও আধার কার্ড নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, কমিশন মানবে কি মানবে না সেটা তো পরের কথা, কিন্তু তৈরি হয়েছে। একটা আধার কার্ড যদি সম্মতি দিয়ে দেয় কমিশন তাহলে তো কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সেটা তো একটা প্রুফ হলো, একটা ডকুমেন্টস নিয়ে আপনি প্রুফ করলেন যে আপনি ভারতীয় নাগরিক, কিন্তু তার এগেনস্টে আপনার কাছে কি কপি এলো? আবার যখন কিছু বছর পর আবার এসআইআর হবে, তখন তো আবার এই 2025 সালের ভোটার লিস্ট নিয়ে আপনাদের ছোটাছুটি করতে হবে, যেমন এখন 2002 ভোটার লিস্ট নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। ঠিক একই রকমভাবে প্যান কার্ড তৈরি করার জন্য যেমন সাপোর্টিং ডকুমেন্ট আধার কার্ড লাগে, আধার কার্ড এবং একটি ফর্ম ফিল আপ করলে আপনি যেমন হাতে একটি প্যান কার্ড পান, ঠিক একই রকম আপনারা সমস্ত ডকুমেন্ট জমা দিলে এবং আপনাকে যদি বৈধ বলে মানা হয় তাহলে আপনাকে একটা সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। সেটাই প্রমাণ করবে আপনি ভারতীয় নাগরিক। এই স্মার্ট কার্ড নিয়েই একটা চিন্তাভাবনা করা হচ্ছে, দেখা যাক কবে দেওয়া হয়। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।